এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আম্মু কামরাঙ্গা পাড়ছিল এবং আমার ভাতিজা আজওয়াদ সে কামরাঙ্গাগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল এবং সে মনে হয় এটা প্রথমবারের মতো করতেছিল যে গাছ থেকে ফ্রুটস পড়লে কীভাবে কুড়িয়ে কুড়িয়ে নিতে হয় সে জিনিসটা হয়তো সে এখন প্রথমবার এনজয় করতেছিল এবং সে তার এক্সপ্রেশন, তার হাসি, তার আর কথাবার্তা দেখেই সব বোঝা যাচ্ছিল সে কতটা খুশি ছিল। এবং আমি যখন বলতেছিলাম যে পোজ দাও, একটা ভিডিও করব, একটা ছবি তুলব, সে কিন্তু খুব সুন্দর করে পোজ দিচ্ছিল। আর ও খেলতে গিয়ে একটা লাল শাকের মানে একটা লাল শাক পাইছে, ও বলতেছিল যে এটা লাল শাক, মানে এই ও চিনতে পারে যে কোনটা কী শাক। এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হলো। এবং সে খুব দুরন্তভাবে কি বলে, মনে হচ্ছে না যে সে প্রথমবারের মতো এখানে মাঠে মানে বাচ্চাদের সাথে কিভাবে মিশতে হয় সে খুব দ্রুত কিন্তু মিশে যাচ্ছিল। ইভেন সে কি বলে যে ওখানে বাচ্চারা যে ধরনের কথা বলে চাটগায়া ভাষায় সেভাবেই কিন্তু সে কথা বলতেছিল। সো আবার আমি এখানে নিয়ে এলাম, এখানে আমি একটু পোজ দিতে বলতেছিলাম তাকে। সে দেখেন কি সুন্দর করে পোজ দিচ্ছিল এবং খুব হাসি, তার হাসিটা আসলে অনেক মায়াবী। সো এখন বলটা মেরে তো বললো কেমন দিলাম, মানে সে খুব এনজয় করতেছিল এবং খুব ভাব নিচ্ছিল যেহেতু সে এখানে ঘুরতে এসেছে। সো যে গ্রামের যে ছেলে পেলে যেভাবে কথা বলে সে কিন্তু সেভাবে কথা বলতেছিল, মানে চাটগাঁয়া ভাষায়। এটা খুবই ইন্টারেস্টিং, মানে যে যার সাথে যেভাবে কথা বলতে হবে সে তার সাথে সেভাবে মিশে গেল। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা খুবই পজিটিভ একটা সাইড, যে যে যেরকম তার সাথে সেভাবে কথা বলা, যে যেরকম তার সাথে সেভাবে মিশে যাওয়া, মানুষের সাথে মিশতে পারাটাও অনেক বেশি বড় একটা চ্যালেঞ্জিং আজকালকার যুগে। কারণ আজকালকার সবাই হচ্ছে একদম আত্মকেন্দ্রিক হয়ে যায়, বাসার ভিতর থাকতে থাকতে মোবাইল, গেমস এসব নিয়ে থাকতে থাকতে কারোর সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না। সো এই জিনিসটা তার মধ্যে আমি দেখি নেই। সো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যে ওদের সাথে খুব সুন্দর করে খেলতেছিল। আর যেটাতে দেখতে পাচ্ছেন সেটাও আমার একটা কাজিন হয়, বাট ওটা আর একটা যেটা ছোট ছেলে ছিল সেটা আমাদের প্রতিবেশী বলা যায় বা পাড়ার লোক বলা যায়। ওকে, দেন হচ্ছে কামরাঙ্গা সে আবার কুড়িয়ে নিচ্ছিল এবং সে বিভিন্ন ধরনের কথা বলতেছিল আমার সাথে ঝগড়াঝগড়িও করতেছিল, মানে আমি যেটা বলছি তা সে উত্তর দিচ্ছিল। আমি হয়তো ভয়েস ক্লিপগুলো নিই নাই কারণ শুনতে হয়তো খারাপ লাগবে, কারণ অরিজিনাল ভয়েস তো অনেক বেশি পেইনফুল মনে হয় আমার কাছে। সো এই আর কি। তো সে খেলতেছে এবং সে খুব এনজয় করতেছিল। আমি একটু জাস্ট মেমোরিজ হিসাবে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটা এখানে দেওয়া এবং শেয়ার করা। জাস্ট এগুলো হচ্ছে যখন বড় হবে তখন দেখতে পারবে। সো আমার এই যে চ্যানেলটা, এটা আমার অনেক পুরনো একটা চ্যানেল, এখানে আমি অনেক আগে কাজ করতাম, বাট রিসেন্টলি মাঝখানে একেবারে করা হয়নি বা একেবারে করতে ইচ্ছা করা নাই। সো আমি জাস্ট এখানে আমার মেমোরিজগুলো জমা রাখি এবং জমা রাখতে পছন্দ করি। সো একদম যার ইচ্ছে সে দেখবে, যার ইচ্ছা না সে দেখবে না, এটা সম্পূর্ণ আমার কোনো প্যারা নাই। সো এই আর কি। আমি যখন বলছিলাম যে আমি ছবি তুলবো, একটা পোজ দাও, দেখেন ও সবগুলা নিয়ে একেবারে কত কষ্ট করে দাঁড়াইছে, দেখেন অনেক কষ্ট করতেছিল বেচারা, পারতেছিল না, তারপরও সে নিল। ওকে, জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এখানে সে বল খেলতেছিল, অনেকগুলো ভিডিও করছিলাম দেখে আমি কি করলাম যে ছোট ছোট কিছু ক্লিপ নিলাম এবং ছোট ছোট না অনেক বড় হয়ে গেছে, লেন্দি অনেক বেশি। সো তারপরেও আমার কাছে মনে হয় যে ব্যাপারটা ভালো। আর হ্যাঁ, এই যে উঠানে অনেকগুলা গাছপালা, তারপর হচ্ছে যে এখন যেহেতু উইন্টার সিজন, সো গাছপালা কাটে, দেন হচ্ছে শীতকালে ও যে ধান আসে ওঠানে এইগুলা রাখে। সো এটা হচ্ছে ওর জন্য অনেক বেশি অগোছালো মনে হচ্ছিল। তারপর হচ্ছে সে আবার এখানে ফিনিশ করলো যে আমার আম্মুর সাথে বসে ফেলা, ও অনেক টায়ার্ড হয়ে গেছিলো, আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলো। সো এই আর কি, দেখেন তার মিষ্টি হাসি। আল্লাহ হাফেজ।